আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই আশা করি জানাবেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার প্রিয় ভাই বোনের, আপনাদের জন্য নিয়ে আসলাম চিজ। চিজ চড়া দামে না কিনে সামান্য দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিন ঘরে আমার মতন পারফেক্ট চিজ। আর এত সহজ একটা রেসিপি, আমার মনে হয় যখনই খাবার মন চাইবি সহজেই বানায় নিতে পারেন। এত সুন্দর পারফেক্ট একটা চিজ রেসিপি, তাহলে দেখুন এবং বানিয়ে নিন। দুটো উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিন পারফেক্ট চিজ। আমার খেতে মন চেয়েছিল পিজা, আমি চড়া দামে কিনতে যে আমি ফেরত আসি যে এত সিসির দাম, তাই আমি বাড়ি এসে 1 লিটার গরুর দুধ দিয়ে বানিয়ে নিলাম প্রায় 200 টাকার চিজ। জাস্ট 70 টাকা খরচ করে আমি 200 টাকার চিজ বানিয়ে নিলাম। চিজ কিন্তু সব কিছুর সাথে কিন্তু যায়। এখন আমি হালকা চিজটা আমি কীভাবে বানাই অবশ্যই দেখুন। এখানে আমি ভিনেগার ব্যবহার করব, যেটা টক। আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 লিটার দুধ এমনভাবে চিজটা জ্বালাইতে হবে, এখানে আমি 2 চামচ ভিনেগার ব্যবহার করেছি আর 2 চামচ পানি ব্যবহার করলাম। একটু গুলিয়ে নেব, পানিটা তাহলে মিক্স করতে খুব সুবিধা হয়। 1 লিটার দুধ আমি গরম করবো। আর দিয়ে আপনারা দেখবেন যে আঙ্গুল দিয়ে যে আপনি কতটুক গরম সহ্য করতে পারবেন। বেশি কিন্তু গরম করলে তাহলে আপনার ছানা হয়ে যাবে, চিজ হবে না। জাস্ট কুসুম গরম হতে হবে, যে কোনো দুমে উঠবে না। দেখুন তো আমি বারবার কিন্তু আঙ্গুল দিয়ে চেক করবো লাগছে, এখন আমার দুধটা ঠান্ডা, এখনও গরম হয় নাই। জাস্ট হালকা একটু কুসুম গরম হবে, তখনই কিন্তু আমি চুলের আঁচটা বন্ধ করে দেব। দেখুন পারফেক্টলি আমি আবারও চেক করে দেখলাম, পারফেক্টলি আমার দুধটা মানে কুসুম গরম হয়েছে। এখন আমি চুলের আঁচ বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ভিনেগার যেটা মিক্স করে রাখছিলাম সেটা আস্তে আস্তে দিব এবং হালকা হাতে মানে আলতো হাতে একটু নাড়াচাড়া দেন, যাতে মিক্সটা খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু সম্ভাবনা আছে এটা চিজ জড়া নেই। যখন দেখবেন চিজ হয়ে আসবে এমনিই কিন্তু সাদা পানি বের আসার চিজটা কিন্তু এক জায়গায় জমাট বাঁধে যাবে। পারফেক্ট চিজ বানাতে গেলে সবসময় কিন্তু কুসুম গরম দুধটা একদম হালকা গরম হতে হবে, বেশি গরম হলে কখনো চিজ হবে না। দেখুন চিজটা কিন্তু একদম পারফেক্টলি এক জায়গা কিন্তু যখন হয়ে আসছে এক জায়গা কিন্তু গুলিয়ে গেছে। আর দেখুন সাদা পানি কিন্তু বের হয়ে গেছে। কত সহজে কিন্তু একদম ঘরে পারফেক্টভাবে আমি চিজ বানাই। এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে হাতের পর দিয়ে চিবে আমি যে যে দুধটা আছে সেটা কিন্তু বের করে নেব। ভিতরে যে পানিটা আছে সেটা বারবার ধুয়ে কিন্তু ঠান্ডা পানিতে বের করে, ঠান্ডা পানিতে লিখি কী হবে আপনার চিজটাই একটু গরম ভাবটা চলে যাবে, আরও একটু শক্ত হয়ে পড়বে। তারপরে যে পানিটা আমি রেখে দিয়েছিলাম দুধের পানি, ওটা আমি ফেলে দিব না। ওটার ভিতরে দিয়ে দেবো 2 চামচের মতন লবণ। কেন কি চিজে কিন্তু লবণ থাকে, এই জন্য 2 চামচ লবণ দিয়ে জাস্ট আমি 1 মিনিটের মতন এই লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আবার উল্টে পাল্টে দিয়ে 1 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। বারবার ভিজিয়ে রেখে হয়তো 3-4 বার হয়ে আমি ভিজাবো লবণ পানিতে। যখন এক্সট্রা পানিটা আমি বের করে দিয়ে একটা দেখুন তো পেপারের ভিতরে আমি জমিয়ে এটা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, জয়েন্ট হওয়ার জন্য। জয়েন্ট হওয়ার পর দেখুন আপনাদের আমি কেটে দেখাচ্ছি কত পারফেক্টলিভাবে আমার এই চিজটা হয়েছে। দেখুন তো আমি মাত্র 80 টাকা খরচ করে 200 টাকার আমি চিজ ঘরে বানিয়ে দিলাম। এই জন্য এখন থেকে চড়া দামে চিজ আর কেনা লাগবে না, আপনারা আমার মতন বানিয়ে নিন। যখন খেতে মন চাবে ব্রেড এবং পিজা বানিয়ে নিন আমার মতন চিজ, এই পথে বানিয়ে খেয়ে দেবো। আপনাদের আমি চেক করে দেখাচ্ছি কত পারফেক্ট এই চিজটা হয়েছে। চিজ ক্রিমটা কত পারফেক্ট হয়েছে। একটা ব্রেড আমি একটু গরম করে নেওয়া লাগছে। দেখুন গরম করে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত পারফেক্ট এই চিজগুলো আমার বানানো হয়েছে। মাশাআল্লাহ অসাধারণ কিন্তু বানানো হয়েছে। তা দুটো উপকরণ দিয়ে সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন ঘরে চিজ। আর কোন পদ্ধতিতে সেটাও কিন্তু আপনার টিপ সহকারে আমি বলে দিলাম। আশা করি এই রেসিপি দেখলে আপনারা সহজেই কিন্তু চিজ, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম দেখুন তাই কত সুন্দর দেখা যায়, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে চিজটা কত পারফেক্ট হয়েছে। অসাধারণ একটা রেসিপি হয়েছে, আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি খুবই ভালো লাগবে। একবার হইলে এই রেসিপিটা একবার হইলে আপনারা ট্রাই করেন বাসায়। দেখুন আমার কিন্তু ব্রেডটা দেখুন কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট চিজ আমি বানিয়ে দিলাম, একদম পারফেক্ট চিজ। তাহলে আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। বানিয়ে নিন পবিত্র মাহে রমজানের চিজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।